সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা যে সিরিজ স্টার্ট করেছিলাম ত্রিপুরার অল জিকে, মানে ইম্পর্ট্যান্ট যে জিকে, তার আজকে সেকেন্ড পার্ট। গতকাল আমরা লাস্ট 18 নাম্বার কোয়েকশন করেছিলাম। আজকে আমরা 19 নাম্বার কোয়েকশন থেকে স্টার্ট করব। তো গতকালকের যে ভিডিওটি যারা এখনও দেখোনি, তোমাদেরকে বলবো ওই ভিডিওটা নিশ্চয়ই দেখবে, এবং এই পুরোটা শেষ হওয়ার পর না আমি পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম দুটোই জয়েন করে নেবে। এবং তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়বে তাহলে তোমরা আমাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো 9485334006। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করে তোমরা অল্প টাকার মাধ্যমে নোটস কালেক্ট করে নিতে পারো ফ্রেন্ডস, ঠিক আছে। এবং গতকাল নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে একটি রেজাল্ট বেরিয়ে এসেছে, সেখানে যারা যারা পেয়েছো সবাইকে কংগ্র্যাচুলেশন, ঠিক আছে, চাকরিটা পাওয়ার জন্য। তো আর সময় বেশি নষ্ট করছি না, আমরা ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি। 19 নম্বর কোয়েকশন, ন্যাশনাল হাইওয়ে কানেক্টস ত্রিপুরা টু দ্য রেস্ট অফ ইন্ডিয়া। মানে ত্রিপুরার ইন্ডিয়ার যে ন্যাশনাল রেস্ট অফ ইন্ডিয়ার সাথে কোন হাইওয়ের সঙ্গে যুক্ত করেছে? NH84427-6। এটা আই থিঙ্ক সকলে জানো যে সেটার সঠিক উত্তর হবে NH44। আচ্ছা, এই যে নিচে আনসারগুলো রয়েছে না, তোমরা আগে থেকে চেষ্টা করবে নিজে থেকে আনসারগুলো করার, তারপর এখানে আনসারটি দেখবে ফ্রেন্ডস। তাহলে কী হবে? তাহলে তোমাদের মাইন্ডে জিনিসটা সেট থাকবে, ঠিক আছে। এবং যারা অলরেডি এইগুলো পড়ে নিয়েছো, এই কোয়েশনগুলো তোমাদের রিভাইজ হয়ে যাবে ফ্রেন্ডস, ঠিক আছে। তো এইভাবে করবে, ডাইরেক্টলি আনসারটা দেখবে না। ত্রিপুরা ইজ দ্য স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া। আমাদের যে ত্রিপুরা, সেটা ইন্ডিয়ার মধ্যে কততম স্মলেস্ট স্টেট? সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফার্স্ট? গতকালকে আমি কিছু কোয়েকশনের আনসার তোমাদের বলেছিলাম কমেন্ট সেকশনে দেওয়ার জন্য, কেউ এখনও পর্যন্ত দাওনি। যদি কেউ ওই ভিডিওটি দেখে থাকো এবং যে ওইখানে যে যে কোয়েকশনগুলো করেছিলাম সেগুলোর আনসার নিশ্চয়ই ফ্রেন্ডস কমেন্ট সেকশনে দেবে। আর আজকের এই ভিডিওতে যদি ভালোভাবে রেসপন্স তোমাদের না আসে তাহলে আমরা এই সিরিজগুলো ক্লোজ করে দেব। আমরা চেয়েছিলাম যে এই ত্রিপুরার জিকের পর আমরা তোমাদের জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর তোমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সায়েন্স, সবগুলো টপিকের মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সকল কোয়েকশনগুলো আমরা নিয়ে আসব। কিন্তু ফার্স্ট এই যে সিরিজটা আপলোড করেছিলাম তার মধ্যে এত একটা ভালো রেসপন্স আসেনি, তো আমি ভাবলাম যে এটার সেকেন্ড সিরিজটা আমরা আপলোড করব, তারপরেও যদি ভালো রেসপন্স না আসে তাহলে আমরা এই সিরিজগুলো ক্লোজ করে দেব। ফার্স্ট একটি ভিডিও আমি ইউটিউবের মধ্যে আপলোড করেছিলাম, সেখানে অনেকগুলো কোয়েকশনের আনসার ভুল রয়েছে। অ্যাকচুয়ালি আমি সেগুলো চেক করিনি, ঠিক আছে। তার জন্য আমি সবাইকে আগেও সরি বলেছি, এখনও সরি বলছি। এই যে পিডিএফগুলো, সেগুলোর মধ্যেও যদি ভুল থাকে তাকে আমাকে কমেন্ট সেকশনে বলবে ফ্রেন্ডস, কারণ সবগুলা কোয়েকশন তো চেক করা সম্ভব হয় না ফ্রেন্ডস, ঠিক আছে। আর ওইগুলো তো নিজেরা রেডি আমরা করি না, ঠিক আছে। তো সবগুলোকে বাই সিঙ্গেল কোয়েকশন চেক করাটা খুবই দরকার, কিন্তু সেই সময়ের মধ্যে আমরা সেগুলো পারি না। আচ্ছা, এইটার আনসারটা তোমরা বলো। সেটার আনসার হচ্ছে থার্ড, আফটার গোয়া, সিকিম, ঠিক আছে। ফার্স্ট কোন স্টেট সেটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। ত্রিপুরা, দ্য ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট ওয়াজ সাইন ইন হুইচ ইয়ার? কবে হয়েছিল? সেটা 1949। আমরা যে লাস্ট ক্লাস করেছিলাম সেখানেও বলেছিলাম যে 1949-এ হয়েছিল। বেশি সময় নষ্ট করবো না, খুব তাড়াতাড়ি আমরা কোয়েকশনগুলো শেষ করে দেব। হু ওয়াজ দ্য ফার্স্ট মাইটি ত্রিপুরা ইজ ইন্ডিয়া ফ্রিডম স্ট্রাগল? ভারতের স্বাধীনতা সংগ্রামের ত্রিপুরার প্রথম শহীদ কে ছিলেন? সঠিক উত্তরটি কি? বীরেন দত্ত, 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শহীদ। তারপর এখানে
হুইচ রিভার ফর্মস দ্য বর্ডার বিটুইন ত্রিপুরা অ্যান্ড বাংলাদেশ? ত্রিপুরা অ্যান্ড বাংলাদেশের নদী কোন নদী? ফেনী আনসার। আচ্ছা, ফেনী নদীর উপর একটি ব্রিজ তৈরি হয়েছিল, সেই ব্রিজটির নাম কি এবং কবে সেটা ইনগ্রেশন হয়েছিল সেটাও আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই বলবে। ত্রিপুরার মধ্যে একটি এয়ারপোর্ট আছে, সেটা হচ্ছে আগরতলায় মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। ঠিক আছে, তোমরা সকলে জানো সেটা। হাউ মেনি সিটস আর দেয়ার ইন দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে কতটি সিট রয়েছে? 60টি সিট রয়েছে। দ্য প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা 2024 অনুসারে মানিক সাহা, ডক্টর মানিক সাহা। ঠিক আছে। হুইচ ইজ দ্য লার্জেস্ট রাবার প্রডিউসিং স্টেট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া? নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে ত্রিপুরা সবথেকে বেশি রাবার উৎপাদন করে এবং ফার্স্ট হচ্ছে কে? কেরল। ঠিক আছে। বেম্বো হচ্ছে তোমাদের দ্য ফার্স্ট SEZ স্পেশাল ইকোনমিক জোন ইজ ডিসাইডেড টু হুইচ ইন্ডাস্ট্রি? ব্যাম্বো ইন্ডাস্ট্রি। ঠিক আছে। খার্চি পূজা ইজ এ ফেস্টিভ্যাল ডিসাইডেড টু 14 ট্রাইবাল গডস। এই যে খার্চি পূজা হয়, এই ফেস্টিভ্যালটি কাকে ডেডিকেটেড করে? ঠিক আছে, এটা ডিসাইডেড না, সরি আমি ভুল বলেছি, ডেডিকেটেড টু 14 ট্রাইবাল গডস। এই যে মিস্টেকটা হয়েছে সেটা নিয়েও কমেন্ট সেকশনে অনেক হবে। ঠিক আছে, তো এই অপদার্থগুলিকে বলবো ভাই তোমাদের জন্য এই ভিডিওটি নয়। ঠিক আছে। দ্য ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ ত্রিপুরা ইজ কি? সারিন্দা হচ্ছে ট্রেডিশনাল তোমাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ওকে, তারপর আমরা হুইচ ট্রাইব সেলিব্রেটস দ্য বিজু বাইসু ফেস্টিভ্যাল? চাকমা ট্রাইবস ওরা এই বাইসু ফেস্টিভ্যাল তোমাদের সেলিব্রেশন করে। দ্য হোজাগিরি ডান্স ইজ পারফর্ম বাই হুইচ ট্রাইবস? এই যে হোজাগিরি ডান্স সেটা রিয়াং কমিউনিটি সেটা করে থাকে। ঠিক আছে। দ্য ফার্স্ট মেডিকেল কলেজ ত্রিপুরাস ফার্স্ট মেডিকেল কলেজ কোনটি? আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এস্টাবলিশ হয়েছিল 1963। হুইচ কান্ট্রি ইজ কোলাবরেটিং উইথ ইন্ডিয়া ফর দ্য মাইত্রী সেতু ব্রিজ ওভার ফেনী নদী? একটু আগে যে আমি বলেছিলাম ফেনী নদী ইন্ডিয়া এবং ত্রিপুরা এবং বাংলাদেশের বর্ডার ফেনী, তার উপরে যে ব্রিজটি সেটি মাইত্রী সেতু। কি বা মাইত্রী সেতু এখানে বলেছে হুইচ কান্ট্রিজ কোলাবরেটিং, মানে কোন কান্ট্রি? নেপাল হবে না, মায়ানমার হবে না, বাংলাদেশ হবে না, বাংলাদেশ সঠিক উত্তর, ভুটান হবে না। ঠিক আছে। ত্রিপুরা ইউনিভার্সিটি কবে এস্টাবলিশমেন্ট হয়েছিল? সেটা হচ্ছে 1987-এ সেটা ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড। তারপর হু রুট দ্য ককবরক গ্রামার বুক? ককবরক মা কে লিখেছিলেন? সুদনবা দেববর্মন লিখেছিলেন। ঠিক আছে। ত্রিপুরাস ফার্স্ট অলিম্পিয়ান অ্যাথলিট কে ছিলেন? অ্যাকচুয়ালি কেউ নন, দীপা ইজ ফ্রম আগরতলা বাট রিপ্রেজেন্টস ইন্ডিয়া, নো ত্রিপুরি অলিম্পিয়ান ইয়েট। এটা কিন্তু একটি লজিক্যাল কোয়েকশন। ঠিক আছে। ত্রিপুরাস ফার্স্ট অলিম্পিয়ান অ্যাথলিট কে ছিলেন? দীপা কর্মকার। ঠিক আছে, উনি ত্রিপুরা থেকে ছিলেন কিন্তু উনি ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেননি, উনি রিপ্রেজেন্ট করেছেন কে? উনি রিপ্রেজেন্ট করেছেন ইন্ডিয়াকে। উনি ওনার ঘর হচ্ছে আগরতলা কিন্তু রিপ্রেজেন্ট করেছেন ইন্ডিয়াকে। এটা কিন্তু খুব লজিক্যাল কোয়েকশন। ঠিক আছে, এখানে তোমাদের যদি এইভাবে কোয়েকশনটা আসে, ত্রিপুরাস ফার্স্ট অলিম্পিয়ান অ্যাথলিট ইজ কে, এখানে যদি নান অফ দিস থাকে তাহলে কিন্তু সেটা আনসার তোমাদের দিতেই হবে, কারণ আমি সেটা মেনশন করে দিয়েছি, তোমরা গুগল করতে পারো। উনি ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করার জন্য অলিম্পিয়ানে যাননি, অলিম্পিক গেমে যাননি, উনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য। ঠিক আছে।
দ্য স্টেট গেম অফ ত্রিপুরা ইজ আর্চারি। আচ্ছা, এগুলো অনেকগুলো কোয়েকশন রিপিটেড হচ্ছে, যেটি রিপিটেড হচ্ছে সেটি থেকে তোমরা বাদ দিয়ে দেবে এখান থেকে, ঠিক আছে? দ্য ছবিমুরা রক কার্ভিংস আর লোকেটেড নিয়ার হুইচ রিভার? গোমতী নদীর কিনারে, ঠিক আছে? এই যে মাণিক্য রাজবংশ, সেটি ত্রিপুরায় কত বছর শাসন করেছিল? 700 ইয়ার্স, 1400 বিসি থেকে 1949 পর্যন্ত, ঠিক আছে? কোন মধ্যযুগীর গ্রন্থে ত্রিপুরাকে কিরাত দেশ বলা হয়েছে? এই যে আনসার, এটার আনসারটি কী হবে? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে মহাভারত, অপশন নাম্বার বি। তারপর দ্য ব্রিটিশ রিকগনাইজড ত্রিপুরা ইজ এ প্রিন্সলি স্টেট ইন কবে? কবে ব্রিটিশ সেটা রিকগনাইজ করেছিল? 1765 থ্রু ট্রিটি উইথ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমাকে কমেন্ট সেকশনে সেটাও বলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ভারতে এসেছিল। ত্রিপুরাস ফার্স্ট জেনারেল ইলেকশন ওয়াজ হেল্ড। ত্রিপুরার ফার্স্ট কবে জেনারেল ইলেকশন হয়েছিল? সেটা হয়েছিল 1963, বিফোর স্টেটহুড। বিফোর স্টেটহুডের আগে ত্রিপুরার মধ্যে ফার্স্ট জেনারেল ইলেকশন হয়েছিল। ত্রিপুরা's climate is best described as humid subtropical. Which soil type covered most of Tripura? রেড, ইয়েলো, পেটজলিক, ঠিক আছে? ত্রিপুরা হাইকোর্ট ইজ লোকেটেড কোথায়? সেটি হচ্ছে আগরতলার মধ্যে এবং এস্টাবলিশড হয়েছিল 2013। আমরা যে ফার্স্ট ক্লাস করিয়েছিলাম, এই সিরিজের ফার্স্ট না, তার আগে একটি ক্লাস করিয়েছিলাম, সেখানে ভুলবশত সেটা 2012 হয়ে গিয়েছিল, ঠিক আছে? সেটার আনসার হবে 2013। ওকে। হাউ মেনি জেলা পরিষদ এক্সিস্ট ইন ত্রিপুরা? কয়টা জেলা পরিষদ আছে? 8টি ডিস্ট্রিক্ট রয়েছে ত্রিপুরায়, ঠিক আছে? ত্রিপুরাস ফার্স্ট প্রথম তারামণ্ডল অবস্থিত। ত্রিপুরার প্রথম তারামণ্ডল অবস্থিত কোথায়? সেটা হচ্ছে আগরতলা, ওপেন 2013-তে হয়েছিল। দ্য ওএনজিসি অপারেটস ইন হুইচ গ্যাস ফিল্ড অফ ত্রিপুরা? মনুভেলি, বড়মুড়া, রখিয়া, all of the above, all of the above. Okay. Who composed Tripura's state song? ত্রিপুরা আমার জন্মভূমি, সেটা কে? রচয়িতাকে, ঠিক আছে? কে রচনা করেছিলেন সেটা? হু কম্পোজ ত্রিপুরাস স্টেট সং, ত্রিপুরা আমার জন্মভূমি, সেটা বীরেন্দ্র কিশোর দেববর্মা সেটার রচয়িতা, ঠিক আছে? এই যে কোয়েকশনগুলো তোমরা কিন্তু অনেকেই এখনও সেগুলো পড়োনি। আমি কিন্তু খুব ডিপেস্ট কোয়েকশন এবং ইজি, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ। দ্য ট্রেডিশনাল রিসা গার্মেন্ট ইজ ওয়ার্ন বাই ত্রিপুরীয় ওমেন। রিসা, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার 2024 সালের কিছু। ত্রিপুরা রিসেন্টলি সাইন অ্যান MOU উইথ হুইচ কান্ট্রি ফর ব্যাম্বো ইন্ডাস্ট্রি? বাংলাদেশের সঙ্গে সাইন হয়েছিল জানুয়ারি 2024-এ। হুইচ রেলওয়ে প্রজেক্ট
গট অ্যাপ্রুভাল ইন ত্রিপুরাস 2024 বাজেটে কোন রেলওয়ে প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছিল? আগরতলা কলকাতা বুলেট ট্রেন, সাবরুম দেওঘর নিউ লাইন, ধর্মনগর করিমগঞ্জ ইলেকট্রিফিকেশন, না উদয়পুর বিলোনিয়া গজ কনভার্সন, সাবরুম দেওঘর নিউ লাইন 2024 বাজেটে হয়েছিল। ত্রিপুরা সাবপ্লেন এরিয়া, হোয়াট পার্সেন্টেজ অফ ত্রিপুরা ইজ আন্ডার টিএসপি এরিয়া? সেটা হচ্ছে 68%। এই কোয়েশ্চেনগুলো ত্রিপুরা সাবপ্লেনের, ঠিক আছে। হুইচ ট্রাইবস হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন ইন টিটিএডিসি? এই যে টিটিএডিসি তার ফুল ফর্ম আমাকে বলবে, এবং এটা কোন পপুলেশন? সেটা হচ্ছে ত্রিপুরীর পপুলেশন। ওকে, দ্য আনন্দমার্গ ইনসার্জেন্সি ইন ত্রিপুরা ব্যাং ইন কবে হয়েছিল? 1967। এই যে বিদ্রোহটি হয়েছিল, ঠিক আছে, আনন্দমার্গ 1967-এ। ত্রিপুরাস ফার্স্ট বায়োমেট্রিক আধার এনরোলমেন্ট ওয়াজ ডান ইন, কোথায় হয়েছিল? সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে 2011-তে ফার্স্ট বায়োমেট্রিক আধার এনরোলমেন্ট হয়েছিল। ত্রিপুরাস ফার্স্ট রিভার পোর্ট ইজ বিং বিল্ট অ্যাট, কোথায়? সেটা হয়েছিল তোমাদের সাবরুমে, ফেনী রিভারের উপর। দ্য মাইত্রী সেতু ব্রিজ কানেক্টস ত্রিপুরা টু বাংলাদেশ, রামগড়। এই যে মাইত্রী সেতু, সেটা কানেক্ট করে বাংলাদেশের রামগড়ের সাথে। ত্রিপুরা স্টেট বাটারফ্লাই ইজ কেসারি হিন্দ। দ্য অনলি রামেশ্বর সাইট ইন ত্রিপুরা ইজ, কোনটি? সেটা হচ্ছে রুদ্রসাগর লেক 2005-এর। ত্রিপুরার জিএসডিপি গ্রোথ রেট ইন 2023-24 ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি কত ছিল? সেটা ছিল 6.8 অ্যাজ পার ইকোনমিক সার্ভে, ঠিক আছে, 2023-24 সালের অ্যাপ্রক্সিমেটলি সেটা বলা হয়েছে। হুইচ সেক্টর কন্ট্রিবিউটস মোস্ট টু ত্রিপুরা এক্সপোর্ট? ব্যাম্বো, 40% শেয়ার ছে ব্যাম্বোর। ওকে, ত্রিপুরাস ফার্স্ট AIIMS ইজ বিং বিল্ড অ্যাট, কোথায়? কোথায় সেটা বিল্ড হবে? সেটা হচ্ছে জিরানিয়া, 2026-এ সেটা কমপ্লিট হবে। ওকে, ত্রিপুরায় শিশু মৃত্যুর হার কত? 2022-এর রিপোর্টে 18, 1000-এর মধ্যে। ত্রিপুরা's পুলিশ ট্রেনিং একাডেমি ইজ লোকেটেড, কোথায়? ত্রিপুরার যে পুলিশ ট্রেনিং একাডেমি সেটা মান্দাইয়ে লোকেটেড। দ্য ত্রিপুরা's ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাক্ট ওয়াজ পাসড 1982-তে, সেটা একটা পাস হয়েছিল। তো এই ক্লাসটি ফ্রেন্ডস আমরা এই 30 নম্বর কোয়েকশন আজকে লাস্ট করাবো, তারপর নেক্সট পার্টটি নিয়ে আসবো। হুইচ ফ্রিডম ফাইটার ফ্রম ত্রিপুরা ওয়াজ কল্ড গান্ধী অফ দ্য হিলস? দশরথ দেব, সচিন্দ্রলাল সিং, বীরেন দত্ত, না সুধীর রঞ্জন মজুমদার? সেটা হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে দশরথ দেবকে। তোমাদের ত্রিপুরার কোন স্বাধীনতা সংগ্রামীকে পাহাড়ের গান্ধী বলা হতো? দশরথ দেবকে সেটা বলা হতো, ঠিক আছে। এই সকল কোয়েকশন ফ্রেন্ডস তোমরা হয়তো নাও পড়তে পারো, ঠিক আছে। তো খুব ইম্পর্টেন্ট ক্লাস, খুব মানে বেছে বেছে কোয়েকশনগুলো নেওয়া হয়েছে। তো ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের অন্যান্য ভিডিওটিও নিশ্চয়ই চেক আউট করবে এবং টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে। তো সকলকে থ্যাংক ইউ।